এসে নিচে বসে খায়। এই দেখুন গোশ, এই এক প্লেট গোশ আমরা খাবো দুজনে মিলে। ايوه كويس. ايه يا ميدو؟ لحم طازة طازة. হ্যালো অরিজিনাল তাজা গোশত। ايوه طازة. প্রিয় দর্শক, এই জায়গাটির নাম হচ্ছে ওয়াদিয়ে নামল, যার অবস্থান হচ্ছে মক্কা শরীফের তায়েফ নগরীর অদূরে। এই জায়গাটিতেই হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পিঁপড়ার সাথে কথা বলেছিলেন এবং যার কথা পবিত্র কোরআন শরীফে সূরাতুন নামলে উল্লেখ করা হয়েছে। এটি হচ্ছে সেই ওয়াদিয়ে নামল। আমরা এই জায়গাটি জিয়ারত করতে এসে এর পাশেই স্থানীয় একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে অবাক হয়ে যাই যে সেই রেস্টুরেন্টে খিচুড়ি বিক্রি হচ্ছে, কিন্তু সেই খিচুড়ি বাংলাদেশি খিচুড়ি নয়, বরং অ্যারাবিয়ান খিচুড়ি। চলুন দেখে আসি। ওয়াদিয়ে নামল বা পিঁপড়ার উপত্যকা, সেই পিঁপড়ার উপত্যকায় যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে ভ্রমণ করতে করতে একদম ইয়েমেন পর্যন্ত আসা যাওয়া করতেন, তার পুরোটা রাজ্য ছিল। তো এই রাজ্যের মাঝে এই জায়গায় যখন আসেন, অর্থাৎ ওয়াদিয়ে নামলে যখন আসেন, এটি অবস্থিত তায়েফে। এই ওয়াদিয়ে নামলে আসার পর পিঁপড়া তাদের বিশাল বাহিনীকে দেখে অত্যন্ত ভয় পেয়েছিল। তো পিঁপড়ারা নিজেদের মধ্যে, পিঁপড়া যে সর্দার রয়েছে সে বলা বলি করছিল যে পিঁপড়ারা তোমরা চলে যাও, গর্তের মধ্যে ঢুকে পড়ো, তোমাদের বাড়িতে চলে যাও, না হলে সুলাইমান তার সৈন্যসহ তোমাদেরকে দেখতে পারবে না, তোমাদেরকে লক্ষ্য করতে পারবে না, সে তোমাদেরকে মারিয়ে চলে যাবে। দর্শক, আমরা অর্ডার দিয়েছি ছাগলের গোশ এবং পোলাও বিরিয়ানি, এবং যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ওয়াদিয়ে নামলের পাশেই অবস্থিত একটা মাতাম। মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আরবিয়ানরা এসে নিচে বসে খায়। এই দেখুন গোশ, এই এক প্লেট গোশ আমরা খাবো দুজনে মিলে। ايوه كويس. ايه يا ميدو؟ لحم طازة طازة. হ্যালো অরিজিনাল তাজা গোশত। ايوه طازة. ভিতরে দেখেন ওই যে হচ্ছে রান্না হচ্ছে, মাবগুত বলা হয় এটাকে, রান্না হচ্ছে, রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছে। চলুন। দর্শক, সৌভাগ্যবশত আমরা অনুমতি পেয়ে গেলাম রেস্টুরেন্টের ভেতরে ভিডিও করার জন্য। সৌদি আরবে সচরাচর রেস্টুরেন্ট কিংবা কোনো খাবার জায়গা কিংবা কোনো রেস্ট্রিক্টেড এরিয়াতে ভিডিও করতে দেয় না, কিন্তু আমাদেরকে তারা সম্মান করে ভিডিও করার অনুমতি দিয়ে দিলেন। দর্শক, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন পরিবেশে তারা রান্না করছিলেন। এটা হচ্ছে ওই গম ভাঙিয়ে, ভুট্টা ভাঙিয়ে এক ধরনের হালুয়া তৈরি করে, এটা হচ্ছে ওই হালুয়া। দর্শক, তাদের রান্নাঘরের ভেতরটা দেখলে আমাদের ঘরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। সচরাচর আমাদের দেশে যেরকমভাবে রেস্টুরেন্টগুলো নোংরা থাকে, বিশেষ করে রান্নার জায়গাগুলো অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, ঠিক সেরকমটি নয়। এই জায়গাটি অত্যন্ত পরিষ্কার, কারণ তাদের দেশের সরকার নিয়মিত তদারকি করে থাকে, খাদ্য বিভাগের লোক এসে মনিটরিং করে থাকে, এমনকি গোয়েন্দা বিভাগের লোক এসে এগুলো যাচাই বাছাই করে যায়, যার কারণে তারা এগুলো পরিষ্কার রাখতে বাধ্য। আমরা যে খাবারটি অর্ডার করেছিলাম তা হচ্ছে মাদগুত বলা হয় আরবিতে, অর্থাৎ প্রেসার কুকারে রান্না করা খাবারকে মাদগুত বলা হয়ে থাকে। চলুন আমরা দেখি আর কি কি তারা আমাদেরকে দেখাতে পারেন। আরবের একটা কালচার হচ্ছে, এখানকার যারা খরিদ্দার কিংবা কাস্টমার থাকেন তাদের পছন্দসই খাবার তৈরি করে দিতে না পারলে, কাস্টমার সেটি গ্রহণ না করলে কারো কিছু করার নেই, আবার নতুন করে খাবার রান্না করে দিতে হয়। দেখুন, একজন কাস্টমার অত্যন্ত হ্যাপি, এবং এখানকার যিনি শেফ তিনি আমাদেরকে অত্যন্ত খুশি হয়ে একটি স্যালুট দিলেন বাংলাদেশি শুনে। চলুন এবার যাই, আমরা যেখানে বসে খাবো সেই জায়গাটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আরবরা মাঝে মধ্যে পরিবার নিয়ে মরুভূমির বুকে এই ধরনের কালো তাঁবুতে বসে তারা দিন যাপন করতে, খাওয়া দাওয়া করতে, পিকনিক করতে ভালোবাসে। তো আমরাও সেরকম তাঁবুতে বসেই খাওয়ার আয়োজন পেয়ে গেলাম। বসে আছি অ্যারাবিয়ান স্টাইলে, যেভাবে আরবরা এখানে খাবার খায়, অর্থাৎ এই যে আপনারা দেখছেন এরকম নিচে বসে, এরকম তাঁবুর মতো একটা ঘর, এখানে বসে ওরা খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে আরবদের মূল খাওয়ার নিয়ম, এবং আরবরা কিন্তু নিচে বসে এক প্লেটে কয়েকজন মিলে খেতে তারা পছন্দ করে, এটি একটা তাদের ট্র্যাডিশন। তো আমরা পাকঘরে ঢুকেছিলাম, আপনাদেরকে তাড়াহুড়ার মধ্যে কিছু দেখালাম, কারণ হচ্ছে যে পাকঘরে ঢোকা নিষেধ এবং সাথে সাথে সেখানে ভিডিও করা নিষেধ।
দর্শক, ভিডিও করতে করতে এবং কথা বলতে বলতে আমাদের সামনে খাবারের যে পসরা, সেই পসরা নিয়ে হাজির হলেন আমাদের বাংলাদেশি এক ভাই, এখানে চাকরি করেন। তো প্রথমেই আমাদেরকে সুফরা বিছিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে সোফরা বলা হয়। আমরা যেরকম ডাইনিং টেবিলের উপরে কভার থাকে, টেবিল টপ থাকে, তো সেখানে যারা নিচে বসে খান তারা কাপড়ের দস্তরখানের বদলে ওয়ান টাইম দস্তরখান হিসাবে এই সুফরা তারা ব্যবহার করে থাকেন। চলে এসছে আমাদের খিচুড়ি বা মাদগুত। দেখতে পাচ্ছেন এই মাদগুত, তার সাথে দেওয়া হয়েছে একটু পানি টাইপের একটা জিনিস, যেটিকে আমাদের বাংলাদেশে চটপটির সাথে খাওয়া হয়, যে পানিটা টক পানি, সেই পানিটা এরা এখানে পেঁয়াজ দিয়ে, ধনিয়ার গুঁড়া দিয়ে পরিবেশন করে থাকে। অসাধারণ। এখানে যে গোশগুলো ছিল এগুলো মোমের মতো নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে, এবং যে চালগুলো আছে এগুলোকে খিচুড়ির মতো করে একটু নরম করে দিয়েছে, সাথে পেঁয়াজ এবং এক ধরনের স্যুপ তারা দিয়েছে। অত্যন্ত টেস্টফুল স্যুপটা, দেখুন, দেখতে অতটা ভালো না হলেও খুব সুন্দর। হ্যাঁ, শুকরান। অত্যন্ত গরম লেগেছে জিহ্বায়, যার কারণে একটু পেপসি খেয়ে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দেশে বিভিন্ন রকম খাবার খাওয়ার তৌফিক দান করছেন, সেজন্য আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া আদায় করছি, এবং আশা করছি আপনারাও একসময় এসে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের বিভিন্ন স্বাদের খাবার খেয়ে আপনারা মাঝে মধ্যে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে বোঝার চেষ্টা করবেন, যে আল্লাহ তাআলা বিভিন্ন দেশে বিভিন্ন রকম মানুষ তৈরি করেছেন, যাদের রুচি ভিন্ন, দেখতে ভিন্ন, কথাবার্তা ভিন্ন। তারই একটি মাধ্যম হচ্ছে এই কুইজিন, অর্থাৎ আরাবিয়ান কুইজিন, আরব রন্ধন শিল্প, রসনা শৈলী।